আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা ২৭ নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম, এবার আমরা ২৮ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ। আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি। কাফ যা ইয়াকে ধরবে, ইয়ার উপর জজম রয়েছে, তা কাফিয়া জবর কাই, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, কাই ফা, কাই ফা। তা যা কাফকে ধরবে, কেন কাফের উপর জজম রয়েছে। আমি আপনাদেরকে প্রথমে বলে নিই, এই চিহ্নটাকে বলা হয় জজম। দেখুন পেশ, এটা হলো পেশ, পেশের মাথাটা বেশি গোল আর জজমের মাথা হালকা গোল, তাহলে এটা জজম। এই চিহ্ন যে হরফে পাবো, তাহলে তার ডানের হরকতের সঙ্গে এই হরফটাকে একত্রে একবার মিলে পড়বো। দেখেন তাহলে তা কাফ জবর তাক, তা কাফ জবর তাক, ফা পেশ ফু, তাক ফু। রজা ওয়াওকে ধরবে, রওয়া পেশ রু, মাদ্দে তাবাই এক আলিফ টান। কেন এক আলিফ টান? পেশে বাম পাশে জজমল ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে তাক ফুরু, নুন জবর না, তাক ফুরু না, তাক ফুরু না। কাইফা তাকফুরুনা, কাইফা তাকফুরুনা, তাহলে তাকফুরুনা। বাজা লামকে ধরবে, বা লামজার বিল, লাম খারা যাব ল, লা। এই লামটা আবার দুইবার উচ্চারণ হবে। কেন উচ্চারণ হবে জানেন? এই যে এখানে তিন দাঁতালো চিহ্ন দেখা যাচ্ছে না, এই তিন দাঁতালো চিহ্নকে তাসদিদ বলা হয়। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফটা দুইবার উচ্চারণ হবে, এটা মনে রাখবেন। তাহলে বা লামজার বিল, লাম খারা যাব লা, বিল্লা হাজের হি, বিল্লাহি, বিল্লাহি। কাইফা তাকফুরুনা বিল্লাহি। আবার বলি আপনাদের সহজের জন্য, কাইফা তাকফুরুনা বিল্লাহি। ওয়াও জবর ওয়া, কাফ যা নুনকে ধরবে, নুন জজম রয়েছে, তাহলে কাফ নুন পেশ কুং। আবার গুন্না করতে হবে, নাকে ভিতর লুকায়া গুন্না করতে হবে। কেন জানেন? নুন সাকিনের পরে যদি তা থাকে তাহলে সেই নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুন্না করতে হয়। আমি যদি বাংলাতে বলি তাহলে হবে কয়সুর কু অনেশ্বর, তাহলে কী হয়? কুং হয়। তাহলে কাফ নুন পেশ কুং, ওই যে বাংলা যেভাবে বললাম ওইভাবে উচ্চারণ হবে এটা। তাহলে তাহলে কুং, ওয়া কুং, তামিম পেশ তুম, ওয়া কুং তুম, ওয়া কুং তুম। আর যদি আপনার ইকফা হাকি সম্পর্কে জানতে চান, না বোঝেন, তাহলে ডিসক্রিপশন সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখানে দেখে দিবেন। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো এইগুলোই, ইকফা হাকি, ইজারা হাকি, এটাই বেশি ভুল করে জিনিস। ওয়া কুং তুম, হামজা মিমকে তো মিমে জজম রয়েছে, তা হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, তাহলে আম ওয়া কুং তুম আম ওয়া কুনতুম আমওয়া। তা আলিফ দুই জবর তাং, এটাও ইকফা হাকি। নুন তানবিনের পরে কী রয়েছে? ফা রয়েছে, তানবিনের ফা থাকলে সেখানে গুণা করে পড়তে হয়। তাহলে কি বললাম? নুন সাকিনের পর অথবা তানবিনের পর যদি 15টি হরফ রয়েছে, এই 15টি হরফে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কী করবো? গুণা করে পড়বো। আর সহজ বুদ্ধি সেটা, এটা হলো একটা সহজ বুদ্ধি রয়েছে, সেটা যদি নুন সাকিন তানবিনের পরে এই 6 হরফ যদি না পাওয়া যায়, যেমন হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নুন সাকিন তানবিনকে নাকে ভিতরে লুকায় গুণা করব। আর এই 6 হরফ পাওয়া গেলে গুণা ছাড়া পড়ব। তাহলে বুঝতে পারলেন তো? শুধু এটা মনে রাখবেন। তাহলে তা আলিফ দুই জবর তাং, ইকফা হাকিকি তাং, ওয়া কুনতুম আমওয়াতাং, ওয়া কুনতুম আমওয়াতাং। ফাজর ফা, হামজা হাকে ধরবে, তাহলে হামজা হা জবর আহ, আহ। ইয়া আলিফ জবর ইয়া, মাদ্দে তাবাই এক আলিফ টান, ফা আহ ইয়া। কাফ যা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, তাহলে ফা আহ ইয়া কুম, ফা আহ ইয়া কুম।
وكنتم أمواتا فأحياكم وكنتم أمواتا فأحياكم সাদা মিমকে ধরবে, মিমের তাজি রয়েছে মিম জবর মা। আর এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো এই যে তিন দাদা চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা দুইবার কী করব, দুইবার পড়ব, সে হরফটাকে দুইবার পড়ব, এটা আমরা জানি। কিন্তু আরেকটা জিনিস সেটা হলো যদি মিমে অথবা নুনে, এখানে আবার তো মিম রয়েছে তো মিমটা আগে জেনে নেন। যদি মিমের উপর তাজিদ থাকে সেক্ষেত্রে মিমটাকে গুন্না করে পড়তে হবে, এটাকে বলো ওয়াজিব গুন্না। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, সাকল নরম হবে জিব্বার আগা থেকে, দেখেন সা। তাহলে সুম্মা সুম্মা, ইয়া পেশ ইউ, মিম যাই একে দেবে এর যখন রয়েছে, তাহলে মিমিয়া জের মি মাদ্দে তবা ই একালিফ টান, কেন জেরে বাম্পা জসমলে ইয়া থাকলে একা টেনে পড়তে হবে। তাহলে ইউ মি তা পেশ তু, কাফ যা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম, ইউ মি তু কুম, ইউ মি তু কুম, সুম্মা ইউ মি তু কুম, সুম্মা ইউ মি তু কুম। সামিম পে সুম ওয়াজিব গুন্না, মিমে তাজি গুন্না করা ওয়াজিব, মিম জবর মা, সুম্মা সুম্মা। ইয়া হাপেশ ইয়হ, বাতাস ছেড়ে দিয়ে কি বলতে হবে, ইয়হ ইয়হ, বাতাস ছেড়ে দিয়ে। তাহলে ইয়া হাপেশ ইয়হ, ইয়া ইয়া জের ই, ইয়াটাকে আবার একা টেনে পড়তে হবে, বলতে হবে ই ইয়হ ই ইয়হ ই, কাফ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, ইয়হ ই কুম, ইয়হ ই কুম, সুম্মা ইয়হ ই কুম, সুম্মা ইয়হ ই কুম। সামিম পে সুম, মিম জমা সুম্মা, হামজাদের ই, লামিয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি ইলাইহি ইলাইহি, সুম্মা ইলাইহি সুম্মা ইলাইহি। তাজা রকে দেবে তার পেশ তুর, তুর, জিম জবর যা, তুর যা, আইন পেশ উ, মাদ্দে তবাই একালি টেনে পড়তে হবে, পেশে বাম্বা জজমুল থাকলে সেখানে একালি টেনে পড়তে হয়। তাহলে তুর যা উ, নুন জবর না, তুর যা উ না, তুর যা উ না, সুম্মা ইলাইহি তুরজাউনা। এখন যদি আমরা অফ করি, অফমান থেমে পড়ি, তাহলে নুনের সাকিন দিয়ে থামতে হবে এবং উটাকে আমরা তিন আলি টেনে পড়বো, একে বলে মাদ্দে আরজি। তাহলে বলবো সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তাহলে বুঝতে পারলেন কিভাবে এই উচ্চারণ এবং বানানগুলো করতে হবে। আপনারা শুধু মাথায় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন সেটা হলো জজম, 2 নাম্বার তাসদিদ, 3 নাম্বার কোন কোন জায়গায় একাল টেনে পড়তেছে, এগুলো খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।